হ্যালো বন্ধুরা, আজকে পেঁপে বসানো হবে। এই পেঁপের চারা নিয়ে আসা হয়েছে ভ্যানে করে। ওই যে লোকেরা মাথায় করে নিয়ে আসছে। এই পেঁপের চারাগুলো অন্য জায়গার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এই পেঁপের চারাগুলো কেরিতে করা হয়েছে। এই দেখুন বন্ধুরা, সরস্বতী এক ঝাঁকা চারা নিয়ে আসছে মাথায় করে। রাহুলের মা বিশাল হাসি দিচ্ছে আস্তে আস্তে। কেরিতে চারা করলে সঙ্গে সঙ্গে বসানো যায়, আর মাটিতে করলে আবার কদিন রেখে দিতে হয় শেকড় বেরোনোর জন্য। এই ক্ষেতটাই পুরোটাই পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছ তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে মানে অনেক বড় বড় হয়ে গিয়েছিল পেয়ারা গাছগুলো, ওই জন্যে তুলে দেওয়া হয়েছে। ফলন মানে একটু কম হচ্ছে বলে এবার এই পেয়ারা গাছ তুলে এতে এই পেঁপে দেওয়া হচ্ছে। এক সাইড পেঁপে দেওয়া হবে আর এক সাইডে ওল দেওয়া হবে। এই যে এখানে জল গাড্ডায় ভর্তি করে রাখার জন্য গাড্ডা খোঁড়া হয়েছে। পেঁপের চারা বসানোর সময় জল লাগবে, গর্তে জল দিয়ে পেঁপের চারা বসানো হবে। ওই জন্য এই গর্তটা খোঁড়া হয়েছে। আর ওই মেশিন দূরে আছে, ওখান থেকে পাইপ দিয়ে জল এনে এই গাড্ডা ভর্তি করে নেওয়া হবে। এই যে পেঁপের চারা আনা হয়েছে, এখন বসানো হবে। আমাদের এই চাচাই গর্ত খুঁড়ছে। এই যে চাচাই পেঁপের গর্ত খুঁড়ছে এখন। হ্যাঁ, লোকজনেরা আসুক তারে গর্ত খুঁড়ে লিক। হ্যাঁ, এই যে দূরত্ব, একটার থেকে একটা গর্ত চারা বসবে 4 হাত বাই 4 হাত, এদিকেও 4 হাত এদিকেও 4 হাত। হ্যাঁ, চাষা আবার ড্রেসিং করে রেখে দিচ্ছে। চারা এটা দেবে, একদম জল দেবে আর চারা দিয়ে দেবে, ব্যাস। এই ক্ষেতে পেঁপের চারা অনেকটাই লাগবে। ওরা দুজন চারা নিয়ে আসতে গেছে, এই যে আসছে মাথায় করে নিয়ে। চা এনেছে দাদার জন্য সরস্বতী আর রাহুলের মা দুজনা মিলে চারা বয়ে বয়ে নিয়ে আসছে। চারা নিয়ে আসার হয়ে গেলে তারপরে গর্ত তো করা হয়ে গেছে, চাচা গর্ত করেছে। এবার ওই গর্তে ওই চারাগুলো সব দিয়ে দেওয়া হবে। এই যে ছোট ছোট চারা গর্তে গর্তে সব দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে সব গর্তে গর্তে ঠিক চারাগুলো দিয়ে দিলে পরে বসাতে সুবিধা হবে। আজ রবিবার, ছুটির দিন। এই যে আমার ছেলেও এসছে মাঠে। এই যে এখনো খেতে পেয়ারা গাছের পাতা পড়ে আছে, এইসব পুরো জমিটাই দেখাচ্ছি। এই যে সব চারা বয়ে বয়ে ঠিক জায়গা মতো রাখা হয়ে গেছে। এবারে এদিকটা আগে প্রথমে বসিয়ে নেওয়া হবে, তারপরে ওইদিকে যাওয়া হবে। সরস্বতী যাচ্ছে আবার এক বোঝা নিয়ে আসতে পেঁপের চারা। না হলে কালকে কি করে করবে লাগা? এই যে সার দিয়েছো, সারটা দাও একটু।
ওই মাজা রেখে দেবা। এই যে জৈব সার দেওয়া হচ্ছে হ্যাঁ, যে ওষুধ দেওয়া হচ্ছে অল্প অল্প করে, দিয়ে এবার বসানো হচ্ছে। এই গর্তে অল্প করে পানি দেওয়া হয়েছে, দিয়ে এবার শুকনো মাটি দেওয়া হবে। আর হ্যাঁ, গাছে এক কোণে আর পানি না দিলেও চলবে। আর এখন কদিন পানি না দিলেই চলবে। এই চার হাত করে এই যে লাইন টানা আছে, এই লাইনে পরে এই পর করা আছে ধার দিয়ে, পরে ভিজে দেওয়া হবে। হ্যাঁ, ঠিক। কাঁথারে তুলে ছেড়ে দাও, কি বলতে দেখো, তুলে ছেড়ে লোক আছে বড় চাষি এলাকার। বলে দাও আপনারা করি ভাই। হ্যাঁ হবে, চল যাই চলছো। জৈব সার দেওয়া হচ্ছে। ওই গাড্ডা থেকে সরস্বতীর জল বয়ে নিয়ে আসছে এই গর্তে দেওয়ার জন্য, পেঁপে গাছের গর্তে। ওই, সাত দাও। হ্যাঁ, সার দিছি। সার দিচ্ছি। এটা আবার কি? এই যে এটা হচ্ছে কি, আচ্ছা, বেশি ঘাস হয়ে গেছে। রাহুলের মা পেঁপে গাছের চারা বসাচ্ছে, এই জল দিয়েছে গর্তের ভিতর, তারপর চারা কেটে বসিয়ে দিয়ে সার দিয়ে এই মাটি চাপা দিয়ে দিচ্ছে। ছোট ছোট গাছ এই যে বসানো হয়েছে, শুকনো মাটির উপরে শুধু একটু একটু সবুজ দেখাচ্ছে। এই গাছগুলো যখন বড় হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। চলবে। খোলা হয়নি নাকি? জল দেওয়া হবে এবার। গাছ তো সমান হয়নি, আবার এইবারে পারবে না। এরপরে চারাটা বসানো হচ্ছে। এই, খেয়ে আসি নাকি আমরা? আর খেয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ, খেয়ে আসো, 10টা বেজে গেছে, খেয়ে আসো। আর খেয়ে আসবা? তুমি তো খাওয়া কটা বাজে, সেই হিসেবে তোমরা সাত দাও। কিছু সার দেবা। কখন এক মজবুত না লাগলে দিয়ে দেবে না, সাপিয়ে পড়ে বেঁকে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। ওই, বেলা হাত দিয়েছো? না, সাত দাও। জৈব সার দেওয়া ভালো। এই গর্তের উপরে একটা পেপার দিয়ে তারপরে জল দেওয়া হয়েছে। এই জলগুলো তাহলে আর মাটিতে টেনে নেবে না, আর অনেকক্ষণ থাকবে, আর অনেক দিনও থাকবে।